গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে 9:40 আর রেডি হয়ে নিয়েছি। আজকে যাব এখন যাব হচ্ছে বিচে। আজকে একটু সমুদ্রে নামবো এরকম ইচ্ছে আছে, সবাই মিলে নামবো। তো আমি রেডি হয়ে গেছি আর সবাই নিচে নেমেও গেছে। তো চলো ফটাফট যাই, আবার পরে দেখা হচ্ছে। তো 9:45 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম সি বিচে যাওয়ার জন্য। আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি একটু সমুদ্রে দাপাদাপি করব। আমরা এসেছি তো 2 দিন হয়ে গেল, তো আমরা 2 দিন আর নামিনি সমুদ্রে। তো আজকে একটু ইচ্ছে আছে, যেহেতু আমরা গতকাল নীলমাধব গিয়েছিলাম তাই গতকাল আর সমুদ্রে নামা হয়নি। আর প্রথম দিন এসে আমরা আর নামিনি। আমরা সমুদ্রের ধারে এসেছিলাম, বেশ কিছুক্ষণ ছিলাম আমরা, তবে আর আমরা নামিনি। আজকে ইচ্ছে আছে, আজকে সেরকম কোথাও যাওয়ার প্ল্যান নেই, শুধু সমুদ্রে কিছুক্ষণ কাটিয়ে তারপর আমরা ফ্রেশ হয়ে জগন্নাথ মন্দিরে যাব আবারও, সেরকমটাই ইচ্ছে আছে। ওখানে গিয়ে পুজো দেব এবং জগন্নাথ মন্দিরে ভোগ খাবো, সেরকমটা ইচ্ছে আছে। তো এদিকে দেখো প্রথমেই বাবা নেমে পড়েছে। বাবা তো নামার জন্য প্রথম দিন থেকেই ভীষণ ছটফট করছিল যে সমুদ্রে নামবো। তো আমাদের তো নামা হচ্ছিল না, তো আজকে ফাইনালি আমরা ডিসাইড করেছি যে সমুদ্রে নামবো, আর সেই জন্য বাবা নেমেও গেছে। আমরাও একে একে সব নামবো, তবে মা, মামনি, বাবা আমার বাবা, ওরা কেউ নামবে না। ওরা জলে একটু পা ভেজাবে এরকমই ওরা ডিসাইড করেছে। তো এখন ওরা একটা জায়গায় বসেছে আর আমরা এসেছি একটু জলে পা ভেজাতে। আর বাবা ইতিমধ্যেই নেমে গেছে জলে, আমরাও নামবো। মোটামুটি 2 ঘন্টা এখানে কাটাবো, তারপর আমরা আবার ফিরবো। ফিরে ফ্রেশ হয়ে আমরা যাব জগন্নাথ মন্দির। আজকে মেঘলা থাকায় ওয়েদারটা বেশ ভালো।
স্নান করো। তো কিছুক্ষণ সমুদ্রে লাফালাফি করার পর পেয়ে গেছিলো খিদে, তাই এখানে ডাব বিক্রি হচ্ছিল, ডাব খেয়ে নিলাম, সবাই মিলে ডাব খেয়ে নিলাম। এখানে রুবেলও খাচ্ছে, এখানে মা মামুনি রয়েছে। এবারে মা আর মামুনি যাবে সমুদ্রে। তবে যেহেতু মামুনির শরীরটা খারাপ, তাই খুব একটা বেশি দূর যায়নি, পাড়েই ছিল।